Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. হ্যালো, কি খবর সবার? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি শর্মিষ্ঠা, আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। ঘড়িতে সময় এখন 10টা, চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য। সকাল সকাল আজকে একটু ভারী ব্রেকফাস্ট করব, সঙ্গে বানাবো একটা হেলদি স্যুপ। তো তার জন্য সমস্ত রকম যে সবজিগুলো ছিল সেগুলোকে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে একটু চিকেনও দিয়েছিলাম। এরপর ওই সেদ্ধ করা সবজিগুলোকে জল সমেত মিক্সচারে একটু ঘুরিয়ে নিয়েছি। তো ওদিকে ওই পেস্ট রেডি হয়ে গেছে, আর এইদিকে গরম প্যানের মধ্যে আমি হালকা একটু বাটার দিয়ে দিয়েছি। তারপরে আদা, রসুন, পেঁয়াজ আর সঙ্গে একটু ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে সতে করে নিচ্ছি। আর যে সবজি সেদ্ধটাকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাকে জল সমেত দিয়ে দেবো এখন এর মধ্যে। আর এদিকটাতে সব শেষে এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো বেশি করে। তো এটা আস্তে আস্তে হতে থাকুক। আর এই সাইডটাতে আমি একটু সুজি আর টক দইকে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে। তো সেটা দিয়ে এখন একটা চিলা মতন বানিয়ে নেব। এটা খেতেও খুব টেস্টি হয় আর বানানোটাও কিন্তু খুব ইজি। তো এটা দিয়ে দিয়েছি পুরো ধোসার ব্যাটারের মতন করে, আর ওপর থেকে একটুখানি গাজর, পেঁয়াজ এগুলোকে কুচিয়ে নিয়েছিলাম, সঙ্গে ধনেপাতা, কাঁচা লঙ্কা ছিল, ব্যাস এটা ওপর থেকে দিয়ে দিয়েছি। এখন এটাকে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে ভেজে নেব। সকালের ব্রেকফাস্ট তো বেশিরভাগ দিনে আমাদের স্কিপ হয়ে যায়, আজকে আর স্কিপ করিনি, কারণ আজকে যাব একটু হেয়ার কাট করানোর জন্য। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিলাম কয়েকদিন আগে, আর আমাদের টাইম হচ্ছে দুপুর 1টার সময়। তো এমন একটা টাইমে হয়েছে না পারবো দুপুরের খাবার খেয়ে যেতে, না পারবো সকালের খাবার না খেয়ে যেতে। তো সেই কারণে ভাবলাম যে ব্রেকফাস্টটা একটু ভারী করে নিই, তাহলে আমরা বেশ অনেকক্ষণ অবধি থাকতে পারবো। এদিকে আমার স্যুপটা রেডি হয়ে গেছে। চিকেনগুলোকে এর মধ্যে শ্রেড করে দিয়ে দিয়েছিলাম, আর সব শেষে এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো এদিকে হয়ে গেল আমার হেলদি স্যুপটা। আর সব ধরনের সবজি যেহেতু এর মধ্যে দেওয়া রয়েছে, সেই কারণে কিন্তু ভীষণ হেলদি হয় স্যুপটা, খেতেও বেশ ভালো লাগে। আর সব শেষে এর ওপর থেকে আবারও একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো এদিকে তৈরি হয়ে গেল আমার স্যুপ। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. আমাদের খাওয়া দাওয়া এদিকে হয়ে গেছে, আর আমরা একবারে রেডিও হয়ে গিয়েছি। তো ভাবলাম এখন একটু চা খেয়ে তারপরে আমরা একটু ধীরে সুস্থে বের হই, কারণ হাতে অনেকটা টাইম ছিল। আর এই যে লম্বা চুল শেষবারের মতন দেখছি, কারণ এখন এই চুলগুলোকেই কাটতে যাচ্ছি। ভাবছি এত বড় বড় চুলগুলো কেটে দেবো। বৃষ্টি হয়েছে সকালে, রোদ ওঠেনি আজকেও। We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. তো ফাইনালি চলে এসেছি আমরা স্যালনে, আর এখানে বেশিক্ষণ বসে থাকতে হয়নি যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি। ফাইনালি বুকে পাথর নিয়ে বসে পড়েছি চুল কাটতে। আর চুলগুলো অনেক কষ্ট করে বড় করেছিলাম, কারণ আমার চুলগুলো একটু ধীর গতিতে বড় হয়। তো যাই হোক, অনেক দিনের পরিশ্রমের ফল ছিল আমার এত লম্বা চুল। আর আমার চুলটা লম্বা ছিল ঠিকই, কিন্তু বরাবরই আমার চুলটা পাতলা।
বেশি একটা গোছেরও না চুলটা। আর আজকে যে মেইন রিজনটা চুলটা কেটে ফেলার সেটা হলো, আপনারা হয়তো জানেন আমরা থাকি হলো ওয়াশিংটনের সিয়াটেলে। এখানে তো ওয়েদারের ভীষণই সমস্যা, আর যে মেইন প্রবলেম সেটা হলো এখানে 2 মাস মতন সূর্য থাকে খুব ভালোভাবে, আর বাকি সময়টা কিন্তু বৃষ্টি থাকে এখানে প্রচুর পরিমাণে। আর যেহেতু চুলটা অনেক লম্বা ছিল আমার, 2 দিন পর পর সেটাকে ওয়াশ করা, তারপরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে ড্রায়ার দিয়ে সেটাকে শুকানো, এটা অনেকটা সময়ের ব্যাপার প্রথম কথা। আর দ্বিতীয় কথা ছিল 2 দিন পর পর ভীষণই বিরক্ত লাগতো। সেই কারণেই চুলটাকে এখানে কেটে ফেলা। দেশে থাকতে অবশ্য সেরকম একটা অসুবিধা হয়নি, কারণ আমাদের দেশের ওয়েদারটা অন্যরকম, সেখানে ড্রায়ার দিয়ে না শুকালেও কিছুক্ষণ পরে চুলটা শুকিয়েই যেত। আরও একটা কারণ, এখানে যেহেতু সমস্ত কাজগুলোকে নিজেরই করতে হয়, তো সেই কারণে সময়ের একটু অসুবিধে হচ্ছিল এখানে। অনেক কিছু মিলিয়ে ভাবলাম না, ফাইনালি চুলটাকে কেটেই ফেলি। আর ও এদিকে আমাকে ভিডিওগুলো করে দিচ্ছিল, এটা একটা স্মৃতি হিসাবে থেকে যাবে আমার ইউটিউবে। তো যাই হোক, বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল আজকে। মনে কষ্ট লেগেছিল, কিন্তু সমস্ত কাজের কথা বা সব কিছু মিলিয়ে যখন মনে পড়ছিল তখন মনে হচ্ছিল যে না, কেটে ফেলেছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ অনেক বছর আমার চুলটা এরকম লম্বা ছিল। আমি অবশ্য চুলে কোনো এক্সট্রা কাট দিইনি, শুধুমাত্র একটা ইউ কাট দিয়েছি আর সামনে একটু লক্স কেটেছিলাম। আর এই ভদ্রমহিলা উনি চুলটাকে মুড়িয়ে মুড়িয়ে একটা টেম্পোরারি স্ট্রেট করে দিয়েছিল। প্রথমে তো বুঝতে পারিনি, শুধুমাত্র স্ট্রেটটা করে দেওয়ার জন্য প্রচুর টাকা চার্জ করেছিল। আর আমি যেহেতু এখানকার সেলুনে ফার্স্ট টাইম, তো আমার আইডিয়া ছিল না। আমি ভেবেছি হয়তো এটা হেয়ার কাটের পরে করিয়েই থাকে ওরা, এটা যে চার্জেবল সেটা জানতাম না। তো সব কিছু শেষে আমার বিল এসেছিলো $120। তো সেটা ভেবে খারাপ লাগছে না যে এই টাকাটা নিয়েছে। $120 মতো যদি হেয়ার কাটটা হতো তখন খারাপ লাগতো না, যেহেতু একটা নর্মাল কাট সেই জন্য একটু খারাপ লাগছে। তো যাই হোক, ফাইনালি হেয়ার কাট হয়ে গেছে এখানে। আর যেটা হয়, প্রথম হেয়ার কাটের পরে নিজেকে একটু বেশ ফ্রেশ লাগে, একটু অন্যরকম লাগে। তো আমার নিজেকেও সেরকম লাগছিল। তবে মনটা খারাপ হয়েছিল কিন্তু আমার পরের দিনকে, যখন আমার চুলটা আবার নষ্ট হয়ে গিয়েছিল। এটা তো এই একদিনের জন্যই ছিল কিন্তু। তো যাই হোক, ফাইনালি আমাদের হেয়ার কাটও কমপ্লিট হয়ে গেছে। আর আমরা যেখানে এসেছিলাম তার ঠিক একটু পাশে একটা সুন্দর সি বিচ আছে। তো ভাবলাম যেহেতু কাজ হয়ে গেছে, তাই আজকে এখান থেকে একটু ঘুরে যাই। ওয়েদারটাও আজকে খুব একটা ভালো না, আজকে রোদ ওঠেনি। এখানে যদি রোদ উঠতো তাহলে এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর লাগে। আর ওই যে দূরে যে বকটা ছিল আমাদের দেখে একেবারে পালিয়ে গেছে। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মাউন্ট রেনার, এখনও স্নো জমে রয়েছে। আমার আগের ভ্লগগুলো যারা দেখেছেন তারা হয়তো জানেন, আমরা যখন মাউন্ট রেনারে গিয়েছিলাম তখনকার ওয়েদার আজকে দিনের মতন ছিল এরকম, রোদ ওঠেনি, তো আমরা সেরকম কিছু দেখে উঠতে পারিনি। তো যাই হোক, এখান থেকে মাউন্ট রেনারটা সুন্দরভাবে দেখা যাচ্ছিল। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. It's young and it's just begun as she puts her hand in mine. Now the morning is the afternoon. We lay awake in bed. We laugh so loud as the hours pass. We're gonna do it all again. অনেকক্ষণ আমরা এখানে থাকলাম, প্রচণ্ড ঠান্ডা। এখন চলে যাব আমরা ঘরের দিকে। ভীষণ সুন্দর একটা জায়গা। একটা গাছেও এখন পাতা দেখা যাচ্ছে না, কারণ এখন তো শীতকাল, সমস্ত পাতাগুলো একেবারে ঝরে গেছে। আর এখানে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, আপনাদের বলেছি। দেখুন এই গাছগুলোর ওপরে শ্যাওলাগুলো জমে রয়েছে সবুজ হয়ে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। ছোট ছোট বেঞ্চ পাতা রয়েছে, ওখানে সবাই বারবিকিউ করে। বেশ সুন্দর একটা পরিবেশ, এরকম সমুদ্রের পাড়ে এনজয় করা যায় ভীষণ ভালোভাবে। আর জায়গাটা ভীষণই সুন্দর, যখন রোদ ওঠে তখন পুরো সূর্যাস্তটা দেখা যায় এখান থেকে, ওই পাহাড়ের পেছনে ডুবে যায় সূর্যটা।
তো যাই হোক, অন্য কোনো একদিন এখানে আসব যখন সূর্য থাকবে। ভীষণ সুন্দর একটা জায়গা আর খুব শান্তি লাগে এই সমস্ত জায়গাতে আসলে পারে। তো চলুন তাহলে এখন ঘরের দিকে যাওয়া যাক। আর আজকের ভ্লগটিও আর বেশি বড় করব না। তো আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।